আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আজকে একটা লোগো ক্রিয়েট করব, যেটা হচ্ছে কিংফিশার। আর এই কিংফিশার লোগো ক্রিয়েট করার জন্য আমি একটা ইমেজ ইউজ করেছি, যেখান থেকে আমি কিংফিশারের লাইন আর্ট ইউজ করব। অর্থাৎ আমি এখান থেকে একটা লাইন আর্ট ইউজ করে দেন হচ্ছে কিংফিশারটা অ্যাড করব। এই জন্য আমি ফার্স্ট যে কাজটা করতে হবে, আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিয়েছি আমার গুগল থেকে। দেন হচ্ছে আমি এখান থেকে আমার পেন টুলে যাব। পেন টুলে গিয়ে আমি এখান থেকে আমার অংশটাকে তৈরি করা শুরু করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গা থেকে আপনি এটাকে পেন টুল দিয়ে তৈরি করতে পারেন। সো দ্যাট আমি এখান থেকে শুরু করতেছি, আমি এখান থেকে শুরু করে দেন হচ্ছে আমি কাজটা করব। তো এইভাবে আমাকে টোটালটা পেন টুলের মাধ্যমে করে নিতে হবে। একটু আস্তে আস্তে করবেন যাতে আপনার জিনিসটা ভালো হয়। আর অবশ্যই পেন টুল দিয়ে কাজ করার সময় স্ট্রোকটাকে অফ রাখবেন, অন রাখবেন এবং ফিলটাকে অফ রাখবেন। আর স্ট্রোকটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব কম অংশ ইউজ করার জন্য, অর্থাৎ স্ট্রোকটার যে উইডথটা আছে সেটা হচ্ছে সবচেয়ে কম ইউজ করার ট্রাই করবেন, এতে আপনার সুবিধা হবে। এটা যখন হয়ে যাবে, জাস্ট আপনি এখান থেকে আপনার যে ইমেজটা আছে সেটা সরিয়ে ফেলেন এবং আমার এই ইমেজটাকে আমি টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার কিংফিশারের যে অংশটা সেটা। এটার মধ্যে আমি জাস্ট স্ট্রোকটাকে অ্যাক্টিভ রাখবো, আর কিছু রাখবো না। এখানে আমি সবগুলোকে ধরে আমি আচ্ছা এই অংশগুলোকে আমাকে ধরতে হবে। এটাকে আমি একটু লক করে দিচ্ছি, এগুলো সবগুলো লক করা আছে। এখন খেয়াল করে দেখেন সবগুলো আসছে। আমি জাস্ট এখানে স্ট্রোক কালারটা অ্যাক্টিভ করে দিই এবং এখান থেকে আমি স্ট্রোকটা ইউজ করতেছি হচ্ছে আপনার 0.25। আর এখান থেকে আমি ইউজ করব হচ্ছে এই অংশটা, অর্থাৎ উপর নিচে অংশটা ইউজ করবো। আর এখান থেকে চেঞ্জ করে দিয়ে জাস্ট মুভ করে দেবেন, এই হচ্ছে অংশটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলো আগা পাকা আছে। আমি এগুলোকে ধরে আমার এখান থেকে স্মুথ টুলসের মাধ্যমে আমি এটাকে ঠিক করে দেবো। এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনি যেমন চান এর মধ্যে। এই হচ্ছে আমার যে কিংফিশারের অংশটা, সেটা আমি যদি চাই এই অংশটার মধ্যে অন্য কোনো কালার ইউজ করতে, অর্থাৎ আমি যদি চাই ফিল কালারটা ইউজ করতে পারবো। দেন হচ্ছে আমি চাইলে এখানে হোয়াইট কালার ইউজ করতে পারি, এই অংশটার মধ্যে হোয়াইট কালারটা ইউজ করতে পারি এবং যে ডটগুলো আছে সেগুলোর মধ্যে আমি ইচ্ছে করলে হোয়াইট কালারটা ইউজ করে কাজ করতে পারি। আমি কন্ট্রোল টু দিয়ে একটু লক করে ফেলতেছি অংশগুলো এবং এখান থেকে স্ট্রোকগুলো ধরতেছি। জাস্ট স্ট্রোকগুলো ধরবো এখান থেকে
স্ট্রোকগুলো ধরে সেই স্ট্রোকগুলোর মধ্যে আমি হোয়াইট কালারটা ইউজ করে দিচ্ছি। এই হচ্ছে আমার কিংফিশারের যে অংশটা সেটা। আর আপনি যদি চান যে এখানে কোনো আলাদাভাবে অ্যাড করবেন, কোনো কিছু অ্যাড করবেন, আপনি ইচ্ছা করলে পেন্সিল টুলের মাধ্যমে ড্র্যাগ করে অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এজ করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে কমিয়ে দিলাম এবং আপনি চাইলে এখান থেকে চিকন মোটা অংশ ইউজ করতে পারেন। এই হচ্ছে আমার যে অংশটা সেটা। আপনি এখান থেকে একটু স্মুথ টুলসটা ইউজ করে ঠিক করে দিচ্ছি। আমি এখানে যেগুলো আমার মনে হচ্ছে যে একটু স্মুথ করা দরকার সেখানে আমি স্মুথ করে নিব। এই হলো আমার যে কিংফিশারের যে অংশটা সেটা। এখানে খেয়াল করে দেখেন, আপনি যদি চান যে কিংফিশারের মধ্যে আলাদা কোনো অংশ ইউজ করবেন সেগুলো আপনি ইউজ করতে পারেন। যে আমি এই অংশটার মধ্যে একটু হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি আমার স্ট্রোকটার মধ্যে। এই স্ট্রোকটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এই অংশটা তৈরি করে ফেললাম। এখন আপনি যদি চান যে এটার মধ্যে আলাদা কোনো কালার ইউজ করতে, আমি সাপোজ মনে করেন এই কালারটা যদি আমি ইউজ করি, গ্রেডির অংশটা যদি আমি ইউজ করি এবং এখানে যদি আমি এটাকে একটু ঠিক করি, এটা খেয়াল করে দেখেন আমি ইচ্ছা করলে এভাবে এটা নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে আমার কিংফিশারের একটা অংশ এবং আপনি আপনার প্রয়োজন মতো অংশগুলো ইউজ করবেন। আর আপনার যদি মনে হয় এগুলি ভালো লাগতেছে না, আপনি ইচ্ছা করলে ফেলে দিতে পারেন। আচ্ছা, কিংফিশার চলে আসছে। এখন আমি আমার অংশটাকে নিয়ে কাজ করব। আমি আবারও বলতেছি, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি স্ট্রোক ইউজ করবেন, আপনি স্ট্রোক ইউজ করতে পারেন। আপনি যদি চান যে আপনি ফিল কালার ইউজ করবেন, আপনি ইচ্ছা করলে ফিল কালারটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার অংশটা। আমার এখানে কিংফিশার চলে আসছে। এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমার যে কিংফিশার লেখাটা আছে সেই লেখাটাকে আমি আমার প্রয়োজন মতো আমি অ্যাড করব। আমি কিংফিশারের জন্য এই ফন্টটাকে সিলেক্ট করেছি, অর্থাৎ আমি এই ফন্টটা দিয়ে আমি কাজটা করব। সো দ্যাট আমি এই ফন্টটাকে রাখলাম। এই ফন্টের নাম হচ্ছে মার্সেলিয়া। আমি ফন্টটা ইউজ করব। এখানে একটা কথা বলে রাখি, আপনি চাইলে আপনার এই অংশটাকে, অর্থাৎ এই যে সিম্বলটা আছে সেই সিম্বলটাকে আপনি ইচ্ছা করলে লাইন আর্টে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি এগুলো সবগুলো একটা কপি করে নিই, আমি জাস্ট এটাকে যদি আমি একটা কপি করে নিই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম এবং এখানে রাখলাম, রেখে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে যদি আমি এখন সবগুলোকে কালারটা চেঞ্জ করে দিই, অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমি আমার যে ভিতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর আমি স্ট্রোকটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই অংশগুলোকে লাইনগুলোকে চেঞ্জ করে আমি ফার্স্ট এখানে স্ট্রোকটাকে ইউজ করলাম ব্ল্যাক এবং এই ভিতরের যে অংশটা আছে এই অংশটাকে আমি ব্ল্যাক ইউজ করতেছি এবং এখানে আমি স্ট্রোকটাকে কমিয়ে দিয়ে আমি জাস্ট একটু 1/50 ইউজ করে দিলাম এবং এই যে মিডলের যে অংশটা আছে এই অংশটাকে আমি ব্ল্যাক করে দিলাম। আপনি যদি চান এটাকে ব্ল্যাক রাখতে, আপনি ইচ্ছা করলে ব্ল্যাক রাখতে পারেন, অর্থাৎ আপনি যদি টোটাল এভাবে ইউজ করতে চান এভাবে ইউজ করতে পারেন। এবং মিডলের যে অংশটা আছে এটা এই ক্ষেত্রে আমার প্রয়োজন নেই, আমি এটাকে রাখলাম। এখন যদি আমি এই অংশটাকে নিয়ে কাজ করি, অর্থাৎ এই টোটালটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এবং এখানে রাখি। এখানে যদি আমি কিংফিশারটা অ্যাড করি, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার কিংফিশারের যে অংশটা আমি এখানে রাখলাম। যে কিংফিশার আমি এইখান থেকে ইউজ করব, এই হচ্ছে আমার কিংফিশারের অংশটা। আবার এটাকে যদি আমি একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি আমি এই লাইনটাকে একটা কপি করি, আপনি যদি চান যে আরো সিম্পল ইউজ করতে, আপনি ইচ্ছা করলে এখান থেকে সিম্পল ইউজ করতে পারেন। আমি এই ফ্রন্টটাকে নিয়ে আসলাম, অর্থাৎ আরেকটা ফ্রন্ট আমি ইউজ করবো, এই জন্য এই ফ্রন্টটাকে নিয়ে আসছি। এই ফ্রন্টটাকে আমি একটু মডিফাই করব, আর এই জন্য এখান থেকে পেন্সিল টুলে গেলাম। পেন্সিল টুল থেকে এখান থেকে যদি ড্র্যাগ করে আমি এখান থেকে যাই, গিয়ে যদি আমি এখানে অ্যাড করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা ইফেক্ট আসছে। আমি জাস্ট এখান থেকে এটা ঠিক করে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো এটাকে ঠিক করে নিতে পারবো। ঠিক করে নেওয়ার পর আমি যদি এই অংশটাকে ধরি, ধরার পর আমি যদি এখান থেকে স্ট্রোকটাকে একটু অ্যাড করে দিই এবং এখান থেকে যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, একটু খেয়াল করে দেখেন আমার স্ট্রোকটা কেমন আসছে। এবং এখান থেকে যদি আমি চেঞ্জ করে এই অংশটা ইউজ করি, খুব সহজে আমি কি করতে পারতেছি, একটা ইফেক্ট নিয়ে আসতে পারতেছি। আমি এটাকে আর একটু উপরের দিকে উঠাই দিতে যাচ্ছি, এখানে ইউজ করলাম এবং এই অংশগুলোকে আমি একটু রাউন্ড করে দিতে চাচ্ছি। এই জন্য আমি ক্লিক করে আমি যদি এখান থেকে রাউন্ড ইউজ করি, আমার এখানে রাউন্ড চলে আসবে। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আর সেটা হচ্ছে
আমার এই জায়গাটার মধ্যে একটা অপশন আছে যেমন হচ্ছে উইথ টুল। আমি উইথ টুলের মাধ্যমে ইচ্ছে করলে এই অংশগুলোকে একটু বড় করতে পারি। আপনি যদি চান এভাবে বড় করতে, আপনি ইচ্ছে করলে বড় করে কাজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি করবো না, তাহলে আমি ইচ্ছে করলে এখান থেকে আরেকটু ছোট করে নিয়ে কাজ করবো। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কাজ করে নিতে পারেন। এবং ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি যদি এই অংশটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার অংশটা। আমি এখান থেকে একটু টিক করে নিচ্ছি। এই হচ্ছে অংশটা আমি এখানে রাখলাম। আমি সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে যদি আমি ক্রিয়েট আউটলাইন করে নিই এবং এই ইমেজটাকে যদি এটাই অংশটাকে যদি ধরে অবজেক্ট থেকে পাতে গেলাম, পাত থেকে যদি অফসেট পাত ইউজ করি, তাহলে আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে যদি আউটলাইন স্ট্রোক ইউজ করি, আমার এই অংশটা হয়ে গেছে। এখন আমি যদি এই টোটাল অংশটাকে ধরে ইউনিট করে দেই, আমার টোটাল অংশটা ইউনিট হয়ে যাবে। অর্থাৎ এভাবে আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন, অর্থাৎ একটা ইফেক্ট নিয়ে আসতে পারেন। এখন আমি এই ইফেক্টটাকে ইউজ করতে চাচ্ছি দুই অংশটার মধ্যে, অর্থাৎ দুইটার মধ্যে ইউজ করতে চাচ্ছি। সবসময় মনে রাখবেন যে যখনই আপনারা লগো ক্রিয়েট করবেন, কখনোই একটা অংশ নিয়ে কাজ করবেন না, চেষ্টা করবেন যে কয়েকটা অংশ নিয়ে কাজ করতে। আমি এটা এখানে রাখলাম, এই কিংফিশার এই অংশটাকে ধরলাম। সরি, আমার এই জিনিসটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখানে যাচ্ছি, গিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপে আমি জাস্ট এখানে ইউজ করলাম। আমি যদি এটাকে ছোট করে নিই, ছোট করে যদি আমি এখানে ইউজ করি, এই হচ্ছে আমার কিংফিশারের অংশটা আসছে। এবং এই অংশটাকে যদি আপনি এখন চেঞ্জ করে, অর্থাৎ আপনি যদি চান যে এটাকে আমি ইউজ করব হচ্ছে মেইনটার অংশে, আমি ইচ্ছা করলে এখানে মেইনটার অংশ ইউজ করতে পারি। আপনি যদি মনে হয় আর কি, আপনি এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল দিয়ে একটা কপি করে নেন। কপি করে যদি আমি এখানে ইউজ করি, এই হচ্ছে আমার কিংফিশারের অংশটা। তা আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করবেন, ওইটা দিয়ে কাজ করবেন। এইভাবে আপনি একটা লোগো ক্রিয়েট করতে পারেন। এখন যদি আমি এটাকে মক আপে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন এটা আসলে কেমন দেখা যাচ্ছে। যে সেই লাইনারটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমি কিভাবে করব একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে আমার লাইনার যে অংশটা, সেটা। সো আপনি যে কোনো ওয়েতেই কি করতে পারেন, আপনার ডিজাইনটাকে রেডি করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে অনেকগুলো কালার ইউজ করে কাজ করতে, এতে আপনার ডিজাইন কনসেপ্টটা সুন্দর দেখা যাবে। আমি যদি এখান থেকে এখন কালারটা একটু চেঞ্জ করে নিই, অর্থাৎ আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান, আপনি সেগুলো অন্য কোনো কালার ইউজ করতে পারেন। সাপোজ আমি এই অংশটার মধ্যে কিংফিশারে যে কালারটা থাকে সেই অংশটা দিয়ে দিলাম, আমি এখানে অ্যাড করে দিলাম। এবং নিচে যে বিষয়টা আছে সেটাকে যদি আমি এখন অন্য কোনো কালার দিই, আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন, যে কোনো কালার ইউজ করতে পারেন। এই হচ্ছে আমার কালার কম্বিনেশন। এখন আমি যদি এটাকে মকআপ করি, তাহলে দেখতে পাবেন আসলে কেমন দেখা যাচ্ছে। সো আপনি বিভিন্ন কালার ইউজ করে আপনি সেগুলো কি করতে পারেন, এই মকআপ গুলো ইউজ করে কাজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার মকআপ। আমার মকআপটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।